হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা প্রথম শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2023 সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত গণিত প্রশ্নগুলি এসেছিল তার থেকে কিছু প্রশ্ন সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো, 1 থেকে 100 এর মধ্যে 2 অঙ্কের সংখ্যা কটি যার একক স্থানীয় মান 4? তাহলে কি বলেছে, 1 থেকে শুরু করে 100-র মধ্যে 2 অঙ্কের সংখ্যা যতগুলো রয়েছে তার মধ্যে থেকে এককের ঘরে 4 কার কার আছে সেগুলোকে গুনতে হবে। মোট কটা? দেখো, আমি যদি গুনতে শুরু করি, দেখো 14-র কিন্তু এককে 4 আছে। 24, 34, 44, 54, 64, 74, 84, 94। তাহলে কটা হচ্ছে? দেখো 9টা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই 9। পরে এটা দেখো, 9999 যোগ 999 সমান কত? তো খুবই সহজ দিয়েছে, যোগটাকে আমরা উপর নিচে লিখে করলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, তাহলে যোগটা করবো আমরা। 9 আর এই 9 যোগ করলে কত হবে? 9 আর 9 18। তোমরা কিন্তু পরপর গিট গুনে গুনে যাবে। হ্যাঁ, দেখো 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18-র 8 হাতে 1। 9 আর এই 1 নিয়ে হবে 10। 10 আর 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19-এর আবার 9, আবার হাতে 1 থাকবে। তাহলে 9 আর 1-এ 10। 10 আবার 9, তাহলে আবার 19 হবে। 19-এর 9, আবার হাতে 1 থাকবে। 9 আর 1-এ 10। তাহলে দেখো কত হয়েছে? 10,998। কোথায় আছে দেখো এটা? 10,000, এই দেখো 10,998। তাহলে এই উত্তরটি হবে। আচ্ছা, পরেরটা দেখো, 2 অঙ্কের কটি সংখ্যার একক স্থানীয় একক 0? এবার আমাদের বলেছে যে 2 অঙ্কের এমন সংখ্যা রয়েছে যাদের এককের ঘরেতে 0 রয়েছে। এরকম প্রথমে আমি যদি লিখি 10, 0 আছে। তাহলে এরকম আর কোন কোন সংখ্যাগুলো রয়েছে? দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 9টা হচ্ছে। 100 কিন্তু নয়, 103 অঙ্ক হয়ে যাবে। তাহলে 9টা। এখানে এই সেটটা হবে। পরেরটা দেখো, 84টি লেবু 14 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কয়টি করে পাবে? তাহলে কি বলেছে, 84খানা লেবু রয়েছে, কজনকে দেবে না? 14 জনকে। কি করতে বলেছে? সমান ভাগে ভাগ। এই যে কথাটা লেখা থাকলেই তোমরা বুঝে নেবে ভাগ করতে হবে। তাহলে এই 84কে 14 দিয়ে ভাগ করব। দেখো, আমি যদি এইখানেই করি ভাগটা, 84কে 14 দিয়ে। দেখো, প্রথমেই আমরা গুনে গুনে যাব কোথায় 84 হচ্ছে। 14-র ঘর নামতে গুনলে দেখবে 6, 14, 84 মিলে যাবে। তাহলে কটা হচ্ছে? 6। তাহলে এখানে উত্তর হবে এই ডি এরটা। বুঝে গেল? পরেরটা দেখো, 1 থেকে 100 এর মধ্যে কয়টি 0 আছে? তো এর আগেও কিন্তু 0 নিয়ে একটা ছিল, সেটা শুধু 2 অঙ্কের বলেছিল। এখানে কিন্তু বলেছে যে 1 থেকে 100-র মধ্যে মোট কতগুলো 0 আছে। তাহলে দেখো কিভাবে বার করব। প্রথমে আমরা দেখব কোথায় 0 রয়েছে না। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে কটা হয়েছে? 9টা। এরপর দেখো, যখনই আমরা 100 ধরবো, 100-র কটা 0 রয়েছে? দেখো 2টো রয়েছে। তাহলে আমাদের কটা হয়েছিল এতক্ষণ? 9টা ছিল। আবার এইখানে 2টো 0, তাহলে 9 আর 2 কত হচ্ছে? 11টা। তাহলে এখানে উত্তর হবে এইটা। পরেরটা দেখো, একটি ভাগের অঙ্কের ভাজক ভাগফলের 20 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ 76 হলে ভাজ্য কত? তাহলে কিভাবে বার করব? দেখো, অঙ্কটা একটু কঠিন আছে, ভালো করে দেখে নাও। বলেছে ভাজক ভাগফলের থেকে 20 গুণ এবং ভাগশেষের থেকে 5 গুণ। আর ভাগশেষটা আমাদের বলে দিয়েছে, আর বার করতে হবে ভাজ্য কত। তাহলে কিভাবে বার করব? দেখো, একটা ভাগ অঙ্কের যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আমাদের এইটাই বার করতে বলেছে। আর যে সংখ্যাটি দিয়ে ভাগ করি তাকে বলা হয় ভাজক। আর এইখানে ভাগ করার পর যে উত্তর বেরোয় সেটা ভাগফল। নিচেই অবশিষ্ট থাকলে সেটা হয় ভাগশেষ।
তো আমাদের কিন্তু এই ভাগশেষটাই বলে দিয়েছে কত, 76। এখানটা থেকেই আমাদেরকে অঙ্কটার সমাধান করতে হবে। কি বলেছে যে এই ভাগশেষের থেকে 5 গুণ বড়কে ভাজক, তার মানে একে যদি 5 দিয়ে গুণ করি এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 76কে আমরা যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে, 5 6 30, 0 হাতে 3, 5 7 35 আর 3 38, কত হচ্ছে 380। তাহলে এই ভাজকটা হচ্ছে 380। আর কি বলেছিল, এর থেকে এটা আবার বলেছিল 20 গুণ, মানে এইখানে যে সংখ্যাটি হবে তাকে 20 দিয়ে গুণ করলে এইটা হবে, তাই তো। তাহলে একই রকমভাবে আমরা এইটাকে যদি বার করতে চাই কী করব, তাহলে একে 20 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইখানে সংখ্যাটা বেরিয়ে যাবে। দেখো 380কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 1 20, 8 নামবে 2 × 3 1 0, এখানে 9 খাওয়াবো, তাহলে 180 মিলে যাচ্ছে। এখানে আমাদের বেরিয়ে গেল এটা 19। দেখো ভাজক পেয়ে গেছি, ভাগফলও পেয়ে গেছি, ভাগশেষও পেয়ে গেছি। আমাদের বার করতে হবে ভাজ্য। আর এই ভাজ্য বার করার একটা নিয়ম রয়েছে, কি বলো তো, ভাজ্য সমান হয় এই ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তার মানে এইটার সাথে এইটাকে গুণ করে এটাকে যোগ করে দিলে এখানের উত্তরটি পেয়ে যাব। দেখো 380কে তাহলে 19 দিয়ে গুণ করব, 9 0 0 আর 9 72, 2 হাতে 7, 3 9 27 আর 7 28 29 30 31 32 33 34, গুণ চিহ্ন দেবো, 1 0 0 8 1 8 3 1 3, 0 2 8 4 12, 2 হাতে 1, 3 3 6 1 7। আচ্ছা এরপর দেখো এই ভাগশেষটাকে যোগ করে নেবো এর সাথে, কত হবে তাহলে 6 7 আর 2 9 2 7, তাহলে দেখো 7296। এখানে কোথায় আছে দেখো এই সিয়েরটা। আচ্ছা এরপর এটা দেখো বলেছে তোমার বর্তমান বয়স 5 বছর, তোমার দিদির বর্তমান বয়স 7 বছর, তোমাদের বাবার বর্তমান বয়স তোমাদের দুজনের বয়সের 3 গুণ, তাহলে তোমাদের বাবার বর্তমান বয়স কত। তাহলে কি বলেছে দেখো, এই যে দুজনের বয়সকে যোগ করে যেটা হবে তার 3 গুণ বয়স কার, বাবার। তাহলে বাবার বর্তমান বয়স কত। আচ্ছা প্রথমে যদি দুজনের বয়স যোগ করি কত হচ্ছে দেখো তো, 7 আর 5 12 বছর, তাই তো। এবার বলেছে এইদের 3 গুণ, তাহলে এই 12কে যদি আবার 3 দিয়ে গুণ করি 3 বারে কত হয় 36, তার মানে বাবার বর্তমান বয়স হচ্ছে 36 বছর, সিয়েরটা হয়ে যাবে। দেখো পরেরটা একটা সরল দিয়েছে, তাহলে ওইটা আমরা কিভাবে করব। দেখো সরল করার নিয়ম হচ্ছে যদি ব্যাকেট না থাকে চিহ্নগুলির মধ্যে এই যে বিয়োগ আর যোগ আছে, তাহলে প্রথমে আমরা যোগগুলি করব। তাহলে এখানে যতগুলো যোগ রয়েছে এগুলোকে সব একসাথে যোগ করব, তারপর এই বিয়োগটি দেবো। দেখো আমি যদি উপর নিচে লিখে একবারে যোগটা করে দিই কত আছে 101 102 আর 108, এই সবগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো 8 আর 2 10 আর 1 11, তাহলে 311 হবে এইটা, ঠিক আছে। 3টেকে যোগ করলে 311, এখান থেকে আমরা বিয়োগ দেবো কত, এই সংখ্যাগুলিকে বিয়োগ দেবো, এই 104, দেখো এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে যোগ করে নিতে পারি 105, তাহলে যে মেন বিয়োগ রয়ে গেল এখানে সমান, তাহলে 311 থেকে বিয়োগ হবে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 5 আর 4 9 0 1 আর 1 2 209, 311 থেকে 209কে বিয়োগ করতে হবে। তোমরা ওপর নিচে লিখে কিন্তু করবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে 311 209 বিয়োগ 9 থেকে 11 10 11 2 গিঁটে, হাতে 1 থাকবে 1 আর 1 মিলে যে 0 হবে, আর 2 থেকে 3 1 গিঁটে, তাহলে উত্তর কত হচ্ছে দেখো 102। 102 কোথায় আছে দেখো উত্তরটি, এই বিয়েরটা হয়ে যাবে। পরেরটা দেখো জয়ের চেয়ে সুমিত 8 গুণ টাকা বেশি পেয়েছে, জয় যদি 115 টাকা পায় সুমিত তবে কত টাকা পাবে। তাহলে এইটা কিন্তু ভালো করে বুদ্ধি করে করতে হবে। আমাদের প্রথমেই কিন্তু বলে দিয়েছে যে জয় যে টাকাটা পেয়েছে তার থেকে 8 গুণ বেশি টাকা পেয়েছে কে, সুমিত। তাহলে আমাদের জয়ের টাকা তো বলে দিয়েছে, একে 8 দিয়ে গুণ করলে কী হবে, সুমিতের টাকাটা পেয়ে যাব। দেখো 115কে তাহলে আমরা যদি 8 দিয়ে গুণ করি 5 8 40 0 হাতে 4 8 1 8 আর 4 12 2 হাতে 1 8 1 8 আর 1 9, তাহলে কত হচ্ছে দেখো 920, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো আবারও একটি সরল দেওয়া রয়েছে, এটা আমরা খাতায় টুকে নেব। দেখো সরল করার নিয়ম হচ্ছে সবার প্রথমে চিহ্নদের মধ্যে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাহলে বিয়োগ সবার লাস্টে হয়। এখানে দেখো কী কী রয়েছে, যোগ আছে,
বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, সবই রয়েছে। তাহলে আমি কি বললাম প্রথম কোনটা হবে? ভাগটা। তাহলে এই 22কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 11। বুঝে গেল? তারপর যা আছে তাহলে এখন রেখে দাও, যোগ 4। আচ্ছা, বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দাও। আবার দেখো এখানেও ভাগ আছে, এই যে, তাহলে 4কে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে? 2 হবে। তোমরা ভাগগুলো অন্য জায়গায় করবে, আমি মুখে মুখে করে দিচ্ছি। আচ্ছা, গুণিত 6 আছে, 6 লিখব, সমান। এরপর দেখো এখানে রয়েছে যোগ, বিয়োগ আর গুণ। আমি কি বলেছি কোনটা হবে তাহলে? গুণটা। 11 যোগ 4 গুণ করলে দেখো 6 দুগুণে 12, মাইনাস দিয়ে 12। আচ্ছা, এখন কাজ হচ্ছে একটা যোগ একটা বিয়োগ আছে, আগে কোনটা হবে? তাহলে যোগটা। তাহলে এই 11 আর 4 যোগ করলে হবে 15, বিয়োগ লাস্টে 12, সমান। দেখো এবার 15 থেকে 12 যদি বিয়োগ করি কত হবে? 3। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3। এখানে দেখো কোথায় রয়েছে, এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, একটি বাসে 25 জন যাত্রী ছিল, রাস্তায় 23 জন যাত্রী নেমে গেছে এবং 10 জন যাত্রী বাসে উঠেছে। বাসটি যখন শেষ যাত্রা করবে তখন কতজন যাত্রী থাকবে? দেখো বাসে ছিল কতজন? 25 জন। বলছে রাস্তাতে নেমে পড়েছে 23 জন। তাহলে নেমে পড়েছে মানে কি? বাস থেকে কমে গেল। তাহলে কমে গেলে কী করবো? বিয়োগ, 23 বিয়োগ। আচ্ছা, ধরো বাস আবার চলতে শুরু করলো, দেখা গেল পথে আবার 10 জন বাসে উঠলো, তাহলে বাসের লোক সংখ্যা আবার বাড়লো, তাহলে উঠছে মানে আবার যোগ 10। এইটাকে সমাধান করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে রয়েছে বিয়োগ আর যোগ আর যোগ। আমি কি বললাম যে সরলের ক্ষেত্রে আগে যোগ করতে হয়। তাহলে 25 আর এই 10 যোগ করে নাও। দেখো 25 10 যোগ করলে কত হবে? 5টা নেমে যাবে, 2 আর 1 3, 35। তাহলে বাসেতে হলো 35, তার থেকে নেমেছিল এই 23 জন। এবার এই 35 থেকে তাহলে 23 বিয়োগ করে দাও, কত হচ্ছে? দেখো 3 কয় 5, 2 গিঁটে, 2 কয় 3, 1 গিঁটে, উত্তর কত হলো? 12। তাহলে বাসে শেষ যাত্রায় এখনোই 12 জন থাকবে। দেখো এই এটা। আচ্ছা, পরেরটা দেখো, 1 কেজি চালের দাম 17 টাকা হলে 25 কেজি চালের দাম কত টাকা? এটা কিন্তু সহজেই দেওয়া রয়েছে। তাহলে 1 কেজি দাম 17, চাল আমাদের বাড়ছে 25 কেজি। তাহলে কি করব আমরা? যোগ করে করে গেলে অনেক সময় লাগবে, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, এটা মনে রাখবে। তাহলে 25 17কে গুণ করে দিলেই উত্তরটি হয়ে যাবে। দেখো গুণটা করব, তাহলে 5 7 35-এর 5, হাতে 3, 7 2 14 আর 3 17, গুণ 5 1 5, 2 1 2, 5 নেমে যাবে, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 2, হাতে 1 থাকবে, 2 আর হাতের 1 নিলে হচ্ছে 3 আর এই 1 4, উত্তর হচ্ছে দেখো 425। তাহলে এইখানে দেখো কোথায় রয়েছে, এই যে 425 টাকা, তাহলে এটা উত্তর। পরেরটা দেখো, 11 বছর সমান কত সপ্তাহ? 52 সপ্তাহ, 132 সপ্তাহ, 365 সপ্তাহ, নাকি কোনোটিও না? তো সপ্তাহে বার করতে বলেছে। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে 1 বছর সমান কত সপ্তাহ, তাহলেই অঙ্কটি করতে পারবে। তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, যদি না জানো আমি বলে দিচ্ছি। দেখো 1 বছর সমান হচ্ছে 52 সপ্তাহ। বুঝে গেল? তাহলে 1 বছরে যদি 52টা সপ্তাহ হয় তাহলে 11 বছর বলেছে, তাহলে বছর তো বাড়ছে। তাহলে আমরা কি করব? এই 52 দিয়ে 11কে গুণ করব। দেখো গুণটা করলে কত হচ্ছে? তাহলে 2 1 2, 5 1 5, 2 1 2, 5 1 5, 2 5 আর 2 7 আর 5, কত হয়েছে? 572। দেখো এখানে আছে কি না? আমাদের কিন্তু একটাও উত্তর মিলছে না, তাহলে এইখানে লিখতে হবে কোনোটিও না। বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখো এখানে দেওয়া রয়েছে 1007 পয়সা সমান কত টাকা। তাহলে টাকায় বার করতে বলেছে পয়সাটাকে। তো পয়সা থেকে টাকায় করতে গেলে কি করতে হয়? ভাগ করতে হবে। কত দিয়ে বলো তো? তোমরা এইটা আগে মনে রাখবে যে 1 টাকা সমান কত হয়? 100 পয়সা। তাহলে এখানে পয়সা আছে, তাহলে এই 100 দিয়ে ভাগ করতে হবে, তবেই কিন্তু পয়সা থেকে এটা টাকা হবে। দেখো আমরা যদি ভাগটা করি
তাহলে তিনটে সংখ্যা তাহলে 100 হচ্ছে, তাহলে 1 খাওয়াবো, 100 1কে 100 বিয়োগ রয়ে গেল শুধু 7টা, এগুলো সব মিলে গেছে, 7টা নামাবো। 100 থেকে 7টা কী হয়েছে, ছোট, তাহলে এখন কি করব, একটা শূন্য খাওয়াবো, তাহলে 7 এই শূন্যর সাথে 100 গুণ করলে এখানে শূন্য হবে, বিয়োগ করব, 7টা নেমে যাবে, দেখতে পেয়েছো? তাহলে 7 কিন্তু আমাদের রয়েই গেল, এটা টাকা হয়ে যাবে, পয়সাকে ভাগ করে দিয়েছি মানে টাকা, তো কত হলো এটা 10 টাকা। আর এইখানে দেখো এটা পয়সা ছিল, অবশিষ্ট কিন্তু পয়সা রয়ে গেল, তাহলে 10 টাকা 7 পয়সা উত্তর হবে। বুঝে গেল? ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।